হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আজকে আমার রেসিপি সর্ষে শাকের ভর্তা আর মাছের ঝাল। আজকে মেনুতে থাকছে এই মাছের ঝাল হবে, আর হবে এই সর্ষে শাকের ভর্তা। এইগুলো আমাদের বাগানে চাষ হয়েছে, সেখান থেকেই বাবা তুলে এনেছে সকালবেলা। তো এই শাক কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে। চলো শাকগুলোকে আমি বেছে নেবো আগে। খুব বেশি আছে। উনুনটা ধরানো হয়ে গিয়েছে, এবারে আমি কড়াটা বসিয়ে দেব। প্রথমে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দেব। শাকগুলো ততক্ষণ সেদ্ধ হতে থাক। জল দিতে লাগবে না, শাক থেকেই যা জল বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি জলটা ঝারিয়ে নেব। আজকে এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে রান্না করছি। ক্যামেরাম্যান নেই, আজকে বিয়ে বাড়ি গিয়েছে, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। ভালো করে জলগুলো চেপে চেপে আমি ঝারিয়ে নেব। কড়াটা এবারে আমি বসিয়ে দিয়ে শাকগুলোকে একটু ভেজে নেব। অল্প একটু তেল দেব, 4টে শুকনো লঙ্কা, রসুন, এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। এবারে আমি শাকগুলোকে ভেজে নেব। শাকগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি এই সর্ষে শাকগুলোকে শিলে বেটে নেব। কি খেয়েছো? শাকগুলো সব আমার বাটা হয়ে গিয়েছে, এবার আমি রসুনগুলো বেটে নেব। এবার আমি ভর্তাটা করে নেব শিলেতেই। নুন, লঙ্কা, কি সরাবো? এটা সরাবো কেন?
তুমি যাবে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমার এটা হয়ে যাক, যাচ্ছি তোমাকে। এবার আমি শাকগুলোকে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো। আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে, এবারে আমি সব তুলে নেব। এইভাবে একবার করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। এবারে আমি যাব মাছের ঝাল করতে, চলো যাওয়া যাক। এগুলোকে ভেজে নেবো, তার জন্য আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইডটা ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি, অল্প একটু জল দেব, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি জল দিয়ে দেবো। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। উপর থেকে একটু অল্প আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেবো।
মাছের ঝাল আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই, আল্লাহ হাফেজ।